যে ঈশ্বর বন্ধুর মতো পাশে দাঁড়ান, তিনি আবার হন বিশ্বরূপ রূপে মহাকাল। প্রিয় ভক্তগণ, আজকের এই পাঠ কেবল একটি অধ্যায় নয়, এ এক অলৌকিক যাত্রা। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই অধ্যায়ে, যেখানে বন্ধু কৃষ্ণ আর শুধুই একজন রথচালক নন, তিনি হয়ে ওঠেন সমগ্র সৃষ্টির নিয়ন্তা। সমস্ত দেবতা, সমস্ত দিক, সমস্ত প্রাণ তার মধ্যেই বিলীন। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। এই গীতার হৃদয়, এই গীতার বিস্ফোরণ। এখানে কৃষ্ণ আর শুধুই একজন গুরু নন, তিনি মহাকাল সময় ত্রিলোকের প্রভু, যার রূপ দেখে নিজেকে হারিয়ে ফেলে অর্জুন। এই অধ্যায়ে ইতিহাস থমকে দাঁড়ায় আর জন্ম নেয় পরম জ্ঞান, জন্ম নেয় পরম আত্মসমর্পণ। ভক্তগণ, এই বিশ্বরূপ কোনো চিত্রে আঁকা যায় না, কোনো ভাষায় প্রকাশও করা যায় না। এ এক এমন রূপ যেখানে হাজারো মুখ, লক্ষ কর্ণ, কোটি দৃষ্টি সকলেই প্রকাশিত হয় একমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণ রূপে। এমন রূপ যার দর্শনে দেবতারা পর্যন্ত কাঁপে, যার সামনে প্রকৃতি নিজের অস্তিত্ব ভুলে যায়। অর্জুন সেই রূপ দেখে স্তব্ধ, তার অহংকার, তার মন, তার যুক্তি সব গলে যায়। সে কেঁদে ওঠে, সে কাঁপে, সে ক্ষমা চায়। সে বুঝে যায় যে কৃষ্ণকে এতকাল বন্ধু ভেবে এসেছিল, তিনি হলেন সমগ্র ব্রহ্মাণ্ডের মূল। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, আমি কালের রূপ ধারণ করেছি, আমি সমস্ত জীবের সংহারক, আমি ইচ্ছা করেই তোমাকে মাধ্যম করছে, তুমি আমার যন্ত্র, আমি কর্তা। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, এই কথাগুলো আপনার, আমার, আমাদের প্রত্যেকের জন্য। এই অধ্যায়ে আমরা বুঝতে পারি আমরা কেউই কর্তা নই, আমরা সকলেই ঈশ্বরের ইচ্ছার বাহক। আমাদের দায়িত্ব কেবল নির্ভয়ে বিশ্বাসে তার আদেশ পালন করা। এই বিশ্বরূপ দর্শন কোনো অলৌকিক গল্প নয়, এ এক চেতনার উন্মোচন, যেখানে মানুষ তার ক্ষুদ্রতা অনুভব করে আর ঈশ্বরের বিশালতা উপলব্ধি করে। এই অধ্যায় আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি মানে ভয় আর বিস্ময়ের মধ্যে মাথা নত করা। ঈশ্বরকে বন্ধু ভাবা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ তাকে ভয় করাও, সেই অলৌক্য শক্তিকে উপলব্ধি করা। ঈশ্বর প্রেম যেমন কোমল, তেমনি তার রূপ ভয়ঙ্কর। দুই সত্য, দুই পূর্ণ। অতএব ভক্তগণ, আজকের পাঠে আসুন আমরা কেবল শুনি না, চেষ্টা করি অনুভব করতে এই মহারূপকে, এই মহামানবকে, এই চিরন্তন কৃষ্ণকে। আজকের পাঠে আপনার হৃদয় বিগলিত হোক, আপনার অহংকার গলে যাক, আপনার মন ঈশ্বরের করুণায় পূর্ণ হোক। ভিডিও শেষ হলে আপনার অভিজ্ঞতা আমাদের জানান কমেন্টে, এবং অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। এখন চলুন আমরা প্রবেশ করি সেই অধ্যায়ে, যেখানে শ্রীকৃষ্ণ দেখান তার বিশ্বরূপ আর অর্জুন হয়ে ওঠেন কেবল একজন যোদ্ধা নয়, তিনি হয়ে ওঠেন এক শাশ্বত দর্শক, এক পরম ভক্ত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি আমার প্রতি অনুগ্রহ করে যে পরম গুরু আত্মতত্ত্ব আমার কাছে ব্যক্ত করেছেন, তার ফলে আমার সমস্ত মোহ দূর হয়ে গেছে। এই শ্লোকটি হল অর্জুনের কৃতজ্ঞতা প্রকাশ। দশম অধ্যায়ে কৃষ্ণ যেভাবে তার দিব্য গুণাবলী, অধিভৌতিক শক্তি ও নিজ স্বরূপ ব্যাখ্যা করেছেন, তাতে অর্জুনের ভ্রম ও দুশ্চিন্তা দূর হয়। সে তখন বুঝতে পারে কৃষ্ণ শুধুই তার বন্ধু নয়, তিনি স্বয়ং পরমেশ্বর। এখানে মোহ বলতে বোঝানো হয়েছে অজ্ঞতা, ভ্রান্তি ও সম্পর্কের দাসত্ব। গীতার এই জ্ঞান অর্জুনের চেতনায় বিশুদ্ধ বোধ নিয়ে এসেছে। সে এখন উপলব্ধি করতে শুরু করেছে বাস্তব সত্যকে, যে আত্মা অজন্মা, অবিনাশী ও সর্বব্যাপী। হে কমল নয়ন, আমি আপনার মুখ থেকে সমস্ত সৃষ্ট ও বিলয়ের কথা স্পষ্টভাবে শুনেছি এবং আপনাদের অবিনাশী মহিমাও জেনেছি, যেটা আপনি আমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। অর্জুন এখন ঈশ্বরীয় দর্শনের জন্য মানসিকভাবে প্রস্তুত। সে বলছে, আপনি যেভাবে সব সৃষ্টির উৎপত্তি ও প্রলয়ের কথা বললেন, তা আমার জ্ঞান প্রসারিত করেছে। কমলপত্রাক্ষ অর্থাৎ কমল নয়ন শব্দটি এখানে ব্যবহার হয়েছে এক ধরনের ভক্তি ভাবের সঙ্গে। শ্রীকৃষ্ণের রূপ ও গুণের প্রতি তার মুগ্ধতা ও শ্রদ্ধা এখানে প্রকাশ পায়। অর্জুন এখন শুধু দর্শন চান না, তিনি নিজের চোখে দেখতে চান সেই শক্তি, যাকে এতকাল অনুভব করেছিলেন শুধু জ্ঞান ও কথার মাধ্যমে। হে পরমেশ্বর, আপনি নিজেকে যেমন বলেছেন ঠিক তেমনই আমি তা মেনে নিয়েছি, কিন্তু হে পুরুষোত্তম, এখন আমি আপনার ঐশ্বর্যপূর্ণ রূপটি নিজ চোখে দেখতে চাই। এটি অর্জুনের সরাসরি প্রার্থনা। তিনি শ্রবণে তৃপ্ত নন, তিনি চান দৃশ্যমান অভিজ্ঞতা, ঈশ্বরের বিশ্বরূপ দর্শন।
পুরুষোত্তম শব্দটি বোঝায় সমস্ত সত্তার মধ্যে শ্রেষ্ঠ, যিনি জড় ও চৈতন্য দুই দিক থেকেই সবার ঊর্ধ্বে। এখানে অর্জুন যেন একটি নতুন স্তরে পৌঁছান, যে স্তরে বিশ্বাস, জ্ঞান এবং দর্শন একত্রিত হয়। এটাই ভক্তির প্রকৃত পরিণতি। কেবল বিশ্বাস নয়, অনুভব এবং দর্শন। হে প্রভু, আপনি যদি মনে করেন যে আমি সেই রূপ দর্শনের যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার অবিনাশী রূপ দর্শন করান। অর্জুন এখানে ভক্তি, নম্রতা এবং বিনয়ের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি দাবি করছেন না আমার দেখার অধিকার আছে, বরং বলছেন আপনি যদি মনে করেন আমি যোগ্য, তাহলে দয়া করে দর্শন দিন। এটাই প্রকৃত ভক্তির মূলে অহংকারের সম্পূর্ণ অভাব। আর যোগেশ্বর শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যিনি সকল যোগের অধীশ্বর, যার ইচ্ছাতে সাধক যোগে সিদ্ধ হন। হে ভগবান বললেন, হে অর্জুন, এখন তুমি আমার অসংখ্য দিব্য রূপ দেখো, যেগুলো নানা প্রকার, আকার ও বর্ণে পরিপূর্ণ এবং বহু রকমে বিস্তৃত। এটি কৃষ্ণের প্রতিশ্রুতি। তিনি তার বিশ্বরূপ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। এখানে দিব্য রূপ মানে এমন রূপ যা সাধারণ ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না। এটি এমন এক মহাকায়, সর্বব্যাপী রূপ, যেখানে সমস্ত সৃষ্টি, সমস্ত দেবতা, সমস্ত প্রাণ ও শক্তি একত্রিত হয়েছে। এই রূপই হল প্রকৃত ঈশ্বর স্বরূপ, সীমাহীন, অদ্ভুত, অলৌকিক। হে ভারত, অর্থাৎ অর্জুনকে বলছে, তুমি সূর্য, দেবতা, বসু, রুদ্র, অশ্বিনী, কুমারগণ এবং মেরুদেরও দর্শন করো। আরো অনেক অলৌকিক দৃশ্য দেখো, যেগুলো তুমি কখনো দেখোনি। এখানে কৃষ্ণ বলেন যে তার বিশ্বরূপে সমস্ত দেবতা অবস্থান করছেন। এই রূপ কেবল কল্পনার বিষয় নয়, এ এক বিশাল মহাজাগতিক বাস্তবতা, যেখানে সমস্ত শক্তি একত্রিত। অর্থাৎ তিনি একাধারে সৃষ্টিকর্তা, রক্ষক ও সংহারক। আশ্চর্য জানি শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যা চক্ষুকে বিস্মিত করে এমন মহাশক্তিশালী রূপের আবির্ভাব। হে গুরাকেশ অর্জুন, তুমি এখন আমার এই দেহে একত্রভাবে সমগ্র জগৎকে, স্থাবর ও জঙ্গম সমস্ত কিছু দেখতে পারো। যা কিছু তুমি দেখতে চাও সবই এতে বিদ্যমান। ঈশ্বরকে কৃষ্ণ জানাচ্ছেন তার দেহ একটি মহাজগৎ, যে বিশ্বে আমরা বাস করি, যা আমরা ভাবি বহিরাগত, আসলে তা কৃষ্ণের মধ্যেই বর্তমান। গুরাকেশ শব্দের অর্থ যিনি ঘুম বা মায়ার উপর জয় পেয়েছেন। অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে সেই দর্শন দিচ্ছেন, কারণ অর্জুন এখন জ্ঞানে, ভক্তিতে এবং সৎ সাহসে প্রস্তুত। গীতার একটি অন্যতম গভীর দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশিত হয়। ঈশ্বর বাইরের কোনো অস্তিত্ব নয়, তিনি সমগ্র জগতের অভ্যন্তরেই বিরাজমান। তুমি তোমার সাধারণ চোখ দিয়ে আমার এই রূপ দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। এখন তুমি আমার ঐশ্বর্যপূর্ণ যোগ মায়িক রূপ দর্শন করো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে বোঝানো হয়েছে ঈশ্বরের রূপ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, কেবল আধ্যাত্মিক শক্তি এবং ঈশ্বরের কৃপা দ্বারাই দেখা যায়। দিব্য চক্ষু মানে সেই অন্তর্দৃষ্টি যা আমাদের আত্মিক চেতনায় পৌঁছে দেয়। কৃষ্ণ জানিয়ে দিচ্ছেন বিশ্বরূপ দর্শন কোনো সাধারণ দর্শন নয়, এটি এক বিশেষ ক্ষমতা যা ঈশ্বর নিজে দান করেন। এটি শুধুমাত্র উপলব্ধি করা যায় একান্ত ভক্তি, নিষ্কাম মনোভাব এবং আত্মসংশোধনের মাধ্যমে। সঞ্জয় বললেন, হে রাজন, ধৃতরাষ্ট্র, এইভাবে বলার পর মহাযোগেশ্বর হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে তার পরম ঐশ্বর্যযুক্ত রূপ প্রদর্শন করলেন। এই শ্লোকে বর্ণিত হল সেই ঐতিহাসিক মুহূর্ত যখন কৃষ্ণ তার অন্তর্নিহিত দিব্য রূপ প্রকাশ করেন। মহাযোগেশ্বর মানে যিনি সকল যোগ বিদ্যার অধীশ্বর, যার ইচ্ছাতেই এই বিশ্ব চলে। এই বিশ্বরূপ কেবল রূপ নয়, এটি এক মহাজাগতিক অভিজ্ঞতা, যেখানে সময়, স্থান ও সত্তা সব একত্রে মিলিত। এটি কৃষ্ণের আংশিক নয়, পূর্ণ রূপ, যেখানে তিনি অনাদি, অনন্ত, সর্বব্যাপী এবং সকল শক্তির উৎস হিসেবে দেখা দেন। আমি আপনাকে দেখেছি অসংখ্য বাহু, মুখ, চোখ এবং রূপে পরিপূর্ণ। সব দিকেই আপনি বিরাজমান। এ বিশ্বরূপ, এ বিশ্বেশ্বর, আপনার কোনো শুরু নেই, মধ্য নেই, শেষও নেই। এখানে অর্জুন বিস্ময়াভিভূত হয়ে পড়েন। তার সামনে এমন এক রূপ উদ্ভাসিত হয় যা সীমাহীন সময় ও স্থানের ঊর্ধ্বে। এই রূপে কৃষ্ণ শুধু একজন ব্যক্তি নন, বরং পুরো ব্রহ্মাণ্ড, সমস্ত দেবতা, সমস্ত শক্তি একত্রে প্রকাশ পেয়েছেন। এটি দর্শনের নয়, অনুভবের বিষয়। অর্জুন এই রূপের সামনে নিজেকে ধূলি কণার মতো অনুভব করেন। এ যেন ঈশ্বরের সেই মহাশক্তি যা সৃষ্টি, রক্ষা ও প্রলয় তিনেরই কেন্দ্র।
আমি আপনাকে কিরীটি পরিহিত গদা ও চক্রধারী রূপে দেখতে পাচ্ছি। আমি আপনাকে সেই ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি যেন আপনি মৃত্যুকালের মতো ভয়ঙ্কর। কৃষ্ণের বিশ্বরূপ শুধু সুন্দর নয়, এটি ভীতিকর, কারণ এতে রয়েছে সংহার ও মৃত্যু। অর্জুন তার হাতে চক্র ও গদা দেখতে পান, যা একদিকে রক্ষার প্রতীক, আবার অন্যদিকে ধ্বংসের ইঙ্গিত। ঈশ্বর কেবল দয়াময় নন, তিনি ন্যায় পরায়ণ। এই ন্যায়ের প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে তিনি কলি ও অসুর শক্তিকে ধ্বংস করতেও দ্বিধা করেন না। তাই এই রূপে ভয়, বিস্ময় এবং শ্রদ্ধা তিনটি অনুভূতি একসাথে কাজ করে। যদি একসাথে সহস্র সূর্য উদিত হয়, তবুও সেই আলোর প্রভাব যা হবে তা কেবল কিছুটা সদৃশ্য হবে সেই মহাত্মার ঐশ্বর্য রূপের। এই শ্লোকটি গীতার সবচেয়ে চিত্রময় ও বিস্ময়কর শ্লোকগুলির একটি। সঞ্জয় এখানে ব্যাখ্যা দিচ্ছেন বিশ্বরূপের দীপ্তি কেমন ছিল। সাধারণত চোখে দেখা যায় না এমন এক উজ্জ্বলতা, যা পৃথিবীর সমস্ত আলো একত্র করেও প্রকাশ করা যায় না। এটি শুধু বাইরের আলো নয়, এক অন্তর্জ্যোতি যা প্রাণ ও ব্রহ্মাণ্ডের মূল আলো। এই শ্লোক পরমাণু বোমার বিস্ফোরণের সময় রবার্ট ও ওপেনহাইমারও উচ্চারণ করেছিলেন। তখন পাণ্ডব অর্থাৎ অর্জুন দেবেশ্বর শ্রীকৃষ্ণের শরীরে একত্রভাবে সমগ্র জগৎকে বিভক্তভাবে দেখতে পেলেন। এই রূপ শুধু বাহ্যিক নয়, এটি একটি মাত্রিক নয়, বহুমাত্রিক। কৃষ্ণের শরীরে জগতের সমস্ত অংশ দৃশ্যমান হল। গগন, ভূমি, মানুষ, দেবতা, পশু, গাছ, নদী, রাশি রাশি তারা, সবকিছু যেন একটি দেহে গাঁথা। অর্জুন তখন বুঝতে পারলেন এই রূপ কোনো সাধারণ রূপ নয়, এটি সেই চেতনা যা সমস্ত কিছুকে ধারণ করে, চালনা করে এবং ছাড়িয়ে যায়। এরপর ধনঞ্জয় অর্থাৎ অর্জুন বিস্ময়াকুল হয়ে গোমেদ বর্ণ হয়ে উঠলেন, কেঁপে উঠলেন এবং মাথা নিচু করে প্রণিপাত করে গীতাঞ্জলি হয়ে ঈশ্বরকে প্রার্থনা করতে লাগলেন। অর্জুনের হৃদয় তখন শ্রদ্ধা, ভয়, বিস্ময় ও প্রেমে পরিপূর্ণ। ঈশ্বরকে সামনে দেখে তার মহাশক্তি উপলব্ধি করে সে যেন আর নিজেকে ধরে রাখতেই পারে না, চুল দাঁড়িয়ে যায়, শরীর কেঁপে ওঠে। এই মুহূর্তে অর্জুন একজন যোদ্ধা নয়, একজন ভক্ত, যিনি শূন্য আত্মসমর্পণে নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের পদতলে সমর্পণ করেছেন। এই অবস্থায় ভক্তি চূড়ান্ত রূপ। হে দেব, আমি আপনার দেহে সমস্ত দেবতাদের, সমস্ত জীবের সম্প্রদায়কে, ব্রহ্মাকে পদ্মাসনে উপবিষ্ট হয়ে সকল ঋষিদের এবং ঐশ্বরিক সর্পদের দেখতে পাচ্ছি। অর্জুন এখানে প্রকাশ করছেন যে তিনি শুধু কৃষ্ণকেই দেখছেন না, কৃষ্ণের মধ্যেই সমস্ত সৃষ্টি, সমস্ত দেবতা, এমনকি ব্রহ্মা পর্যন্ত বিদ্যমান। অর্থাৎ কৃষ্ণ কেবল এক ব্যক্তি বা এক দেবতা নন, তিনি সমস্ত সত্তার উৎস ও আধার। এই উপলব্ধি অর্জুনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। যে কৃষ্ণকে এতদিন বন্ধু বলে জানতেন, এখন দেখলেন তিনি সমস্ত সৃষ্টি ও নিয়তির কেন্দ্র। আমি আপনাকে অসংখ্য বাহু, উদর, মুখ ও চোখে পরিপূর্ণ দেখতে পাচ্ছি। আপনি সর্বত্র বিরাজমান। আপনাকে আমি অন্তহীন, অনাদি ও অসীম রূপে দেখতে পাচ্ছি। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আপনার কোনো প্রান্ত নেই। এই শ্লোকের পুনরাবৃত্তি যেন আমাদের মনে করিয়ে দেয় কৃষ্ণের এই রূপ একবার দেখেই উপলব্ধি করা যায় না, এটি মনের পরিধিকে ভেদ করে এক অন্তর্জ্ঞান দেয়। এখানেই গীতার আধ্যাত্মিক চূড়ান্ততা, যে ঈশ্বর কেবল ধারণার নয়, দর্শনেরও বিষয়। আমি আপনাকে কিরীটি পরিহিত গদা ও চক্রধারী, চারিদিকে দীপ্তিময় তেজের অগ্নিস্রোতে পরিব্যাপ্ত ও সকল দিক থেকে দেখা দুষ্কর এমন একটি অদ্বিতীয় রূপে দেখছি। আপনি দীপ্ত অগ্নি ও সহস্র সূর্যের মতো আলো বিকীর্ণ করেছেন। এখানে অর্জুন কৃষ্ণের বিশ্বরূপের অলৌকিক রূপ বর্ণনা করেছেন। তার মাথায় কিরীটি মানে রাজত্ব ও সর্বশক্তির প্রতীক, গদা ও চক্র শক্তি ও ধ্বংসের প্রতীক। সেই রূপ এত উজ্জ্বল যেন সহস্র সূর্য একসাথে উদিত হয়েছে। এই রূপ কেবল ঈশ্বরীয় নয়, মানসিক সহ্য শক্তিকেও চ্যালেঞ্জ করে, কারণ এটি সীমাহীন শক্তির বহিঃপ্রকাশ। এখানেই বোঝা যায় ঈশ্বর কেবল দয়াময় নন, তিনি মহা তেজময়, মহাশক্তির ধারক। আপনি হলেন সেই অক্ষর, অর্থাৎ অপরিবর্তনশীল, যাকে জানা উচিত আপনি এই সমস্ত জগতের পরমাশ্রয়। আপনি অবিনাশী, চিরন্তন ধর্মের রক্ষক এবং আমি আপনাকে প্রাচীন পুরুষোত্তম হিসেবে ভাবি। অর্জুন এখন কেবল রূপ নয়, ঈশ্বরের গুরুতত্ত্বকে উপলব্ধি করছেন। অক্ষর মানে যা কখনো নষ্ট হয় না, যিনি সবকিছুর পরেও রয়ে যান। তিনি হলেন জগতের মূল, ধর্মের অভিভাবক এবং চিরন্তন সত্য। এই উপলব্ধি অর্জুনের আত্মসমর্পণকে আরো গভীর করে তোলে। সে বুঝতে পারে যে ঈশ্বর কেবল একজন রক্ষাকর্তাই নন,
তিনি হলেন চিরন্তন সত্যের একমাত্র উৎস। আমি আপনাকে অনাদি অনন্ত শক্তি সম্পন্ন অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র সূর্য আপনার চোখে, অগ্নি জ্বালার মতো মুখে এবং আপনার নৃত্যে যে জগৎকে দগ্ধ করেছেন এমন ভাবে দেখতে পাচ্ছি। এই তো কৃষ্ণের বিশ্বরূপের ভয়ঙ্কর দিক তুলে ধরে। তার মুখ যেন অগ্নিকুণ্ড, যা শুধু আলো দেয় না, দগ্ধ করে। চন্দ্র ও সূর্য তার দুটি চোখ, যা জগতের দর্শন ও নিয়ন্ত্রণ করে। এখানে ঈশ্বরের সংহারী রূপ স্পষ্ট হয়ে ওঠে, যে রূপে তিনি সময়ের স্রোত হয়ে সবকিছু গ্রাস করেন। এই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুনের চেতনা স্তম্ভিত হয়ে যায়। হে মহাত্মা, আপনি একাই আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সব স্থান এবং সকল দিক পরিব্যাপ্ত করেছেন। আপনার এই ভয়ঙ্কর আশ্চর্যজনক রূপ দেখে তিনটি লোকই, স্বর্গ মত্ত পাতাল, প্রকম্পিত হয়ে উঠছে। এই শ্লোকে কৃষ্ণের সর্বব্যাপিতা তুলে ধরা হয়েছে। তিনি শুধু আকারে বড় নন, তিনি সমস্ত দিক ও মহাবিশ্বের প্রতিটি কোণে বিদ্যমান। তার একটিমাত্র রূপ দেখে তিন লোক কেঁপে ওঠে। দেবতা, মানুষ ও অসুর সকলেই ভীত। এ হলো সেই শক্তি যা সময় বা মৃত্যু রূপে সবার সামনে আসে এবং সবাইকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। সব দেবতাগণ আপনার মধ্যে প্রবেশ করছেন। কেউ কেউ ভয়ে প্রণাম করছেন ও নমস্কার করছেন। মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি বলে মঙ্গল কামনা করে আপনাকে পূর্ণ প্রশংসায় স্তব করছেন। এই তোকে ঈশ্বরের রূপ দেখে পরম জ্ঞানীরা ও দেবতারা কেমন ভাবে প্রতিক্রিয়া করছেন তা বলা হয়েছে। কেউ ভয়ে কাঁপছেন, কেউ প্রশংসায় মুখর, আবার কেউ নমস্কারে আত্মসমর্পণ করছেন। এটি বোঝায় যে ঈশ্বরের রূপ একাধিক অনুভব তৈরি করে: ভয়, বিস্ময়, ভক্তি ও কৃতজ্ঞতা, যা সবই প্রকৃত ভক্তির উপাদান। রুদ্র, আদিত্য, বসু, সাধ্য, অশ্বিনী কুমার, মরুতগণ, অগ্নি, গন্ধর্ব, যজ্ঞ, অসুর ও সিদ্ধগণ সকলেই আপনাকে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেছেন। এখানে বর্ণিত হল জগতের বিভিন্ন স্তরে শক্তিশালী সত্তাগণ, দেবতা, গন্ধর্ব, অসুর কেউ এই রূপ দেখে অপ্রভাবিত নন। তাদের বিস্ময় প্রকাশ পায়, কারণ এই রূপ চিরচেনা ঈশ্বর রূপের বাইরেও এক মহাজাগতিক সত্য। ঈশ্বর সকলের ঊর্ধ্বে, এমনকি যারা শক্তিশালী বলে পরিচিত তারাও এই রূপ দেখে অচেতন হয়ে পড়েন। এই মহাবাহু, আপনার এই বহু বাহু, বহু মুখ ও বহু চোখ বিশিষ্ট অসীম তেজময় এবং দীপ্তিময় রূপ দেখে আমার চেতনা প্রকম্পিত হয়ে উঠেছে। আমার মন অত্যন্ত বিহবল। অর্জুনের ভয় এবং বিস্ময় এখানে প্রকাশ পাচ্ছে। এই রূপ দেখে তার অন্তর কেঁপে উঠেছে। যে কৃষ্ণ এতদিন তার সাথে ছিলেন, এখন তিনি এক ভয়ঙ্কর রূপে উদ্ভাসিত। এখানেই বোঝা যায় ঈশ্বরের সমস্ত রূপ আমাদের গ্রহণযোগ্য নয়। তার শক্তি উপলব্ধি করতেও সাহস ও আত্মিক প্রস্তুতির প্রয়োজন। আপনি দীপ্ত অগ্নি ও সূর্যের মতো এই অনন্ত রূপে তেজময়, অপাকৃত এবং অবিনাশী, যিনি পরম জানিবার যোগ্য। আমি চারিদিকে আপনাকে দেখেছি, কিন্তু আপনাকে দেখা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। অর্জুন এই রূপকে সহ্য করতেই পারছে না। ঈশ্বরের এই বিশ্বরূপ তেমন এক সত্য যা দেখে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। ঈশ্বরের প্রকৃত রূপ অপ্রাকৃত ও সীমাহীন, যা মানুষের চক্ষুর উপযোগী নয়। এখানে অর্জুন উপলব্ধি করছেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কেবল প্রেম বা ভক্তির নয়, তা এক গভীর শ্রদ্ধা ও নম্র আত্মসমর্পণেরও। হে বিষ্ণু, আমি আপনার আকাশস্পর্শী দীপ্ত বহু বর্ণের বিস্তৃত মুখ ও বিশাল দীপ্ত চোখযুক্ত রূপ দেখে ভীত হয়ে গেছে। আমার মন অস্থির এবং আমি শান্তি ও ধৈর্য রাখতেই পারছি না। অর্জুনের ভক্তি ও ভয়ের মিশ্র অনুভূতি স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে এই শ্লোকে। বিশ্বরূপের রূপ এত তীব্র ও ভয়ঙ্কর যে অর্জুনের অন্তরাত্মা কেঁপে উঠেছে। ঈশ্বরের রূপ যদি আত্মিক প্রস্তুতি ছাড়া দেখা যায়, তাহলে তা কেবল বিস্ময় নয়, গভীর ভীতিরও কারণ হয়। এটাই প্রকৃত ঈশ্বরীয় দর্শনের স্বরূপ। প্রেমের পাশাপাশি ভয়, বিনয়ের পাশাপাশি বিস্ময়। আমি দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের প্রধান যোদ্ধারও আপনার ভয়ঙ্কর দংশনযুক্ত মুখে প্রবেশ করেছেন। কেউ কেউ আপনার দাঁতের ফাঁকে আটকে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন। এই ভয়ঙ্কর দৃশ্য অর্জুনকে আতঙ্কিত করে তোলে। সে দেখে যে যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত পক্ষের যোদ্ধারা ঈশ্বরের মুখে প্রবেশ করছেন এবং ধ্বংসপ্রাপ্ত হচ্ছেন। এখানে কৃষ্ণের সংহারকারী রূপ প্রকাশ পাচ্ছে। তিনি শুধু সৃষ্টিকর্তা নন, তিনি সংহারও করেন। তার ইচ্ছাতে সময় প্রবাহিত হয়, তার ইচ্ছাতে মৃত্যুও ঘটে। এই উপলব্ধি অর্জুনকে বিচলিত করে দেয়। যেমন বহু নদীর জল সমুদ্রে গিয়ে মিলিত হয়, তেমনি এই সকল
নরপুঙ্গবগণ আপনার মুখে প্রবেশ করছে। অর্জুনের অনুভূতি আরো তীব্র হয়ে উঠেছে। সে দেখছে যেভাবে নদীর জল একত্র হয়ে মহাসাগরে মিশে যায়, সেভাবেই মানুষও ঈশ্বরের রূপে বিলীন হয়ে যাচ্ছে। এখানে এক ধরনের অপরিরোধ্য নিয়তি প্রকাশ পেয়েছে। ঈশ্বরের কাছে প্রতিটি জীবন শেষ পর্যন্ত বিলীন হয়। এ দৃশ্য যেন সময় ও মৃত্যুরই প্রতীক, যেখানে সবকিছু এক চরম সত্যে গিয়ে মেলে। যেমন পতঙ্গেরা জ্বলন্ত অগ্নিতে দ্রুত গতিতে ছুটে গিয়ে ধ্বংস হয়, তেমনি লোকেরা আপনার মুখে প্রবেশ করে ধ্বংস হচ্ছে। এই শ্লোকে ঈশ্বরের মুখকে এক জ্বলন্ত অগ্নি হিসেবে বর্ণনা করা হয়েছে, আর মানুষ যেন সেই পতঙ্গ নিজের অজান্তেই ধ্বংসের দিকে ছুটে যাচ্ছে। এটি এক অপ্রতিরোধ্য সময়ের প্রতীক, যেখানে কেউ কিছু করতে পারে না। ঈশ্বর এখানে কেবল দর্শনীয় নন, তিনি কাল বা সময়ের রূপে আত্মপ্রকাশ করেছেন। আপনি চারদিক থেকে এই সমস্ত লোকদের দহনকারী মুখে গ্রাস করছেন এবং আপনার প্রখর তেজে এই সম্পূর্ণ জগৎ জ্বলছে। এই শ্লোকে কৃষ্ণের রূপ সরাসরি কাল বা মৃত্যুর প্রতিরূপ হিসেবে প্রকাশিত। তিনি সমস্ত জীবনকে গ্রাস করেছেন এবং তার তেজে জগৎ পড়েছে। এই দৃশ্য দেখেই অর্জুন গভীরভাবে উপলব্ধি করেন ঈশ্বর কেবল সৃষ্টির কর্তা নন, তিনি হলেন ধ্বংসেরও একমাত্র নিয়ন্ত্রক। হে দয়াময় ঈশ্বর, আপনি কে? এই ভয়ঙ্কর রূপে আমি আপনাকে প্রণাম জানাই। আপনি দয়া করুন, আমি জানতে চাই আপনি আদিতে কে এবং এই রূপ ধারণের উদ্দেশ্য কি। আমি আপনার গতি বুঝতেই পারছি না। অর্জুন এখনো সম্পূর্ণভাবে বিমূঢ়। এতদিন যে কৃষ্ণকে বন্ধু ও সখা হিসেবে জানতেন, এখন তার রূপ এমন যে তার উদ্দেশ্য বোঝাও সম্ভব নয়। এই শ্লোকে তার নিঃস্বার্থ আত্মসমর্পণ প্রকাশ পেয়েছে। সে কিছুই বোঝার চেষ্টা করছে না, শুধু জানতে চায় যে সে ঈশ্বরের করুণার প্রার্থনায় আত্মসমর্পণ করেছে। ভগবান বললেন, আমি হলাম কাল, লোকদের ধ্বংসকারী। আমি এখন সমস্ত লোকদের ধ্বংস করতে এসেছি। অতএব তোমার অর্থাৎ অর্জুনের ছাড়া এরা সবাই মরবেই, যারা এই প্রতিপক্ষ সেনাবাহিনীতে অবস্থান করেছেন। এই শ্লোক গীতার অন্যতম বিখ্যাত শ্লোক, যেটি সময় চরম সত্য প্রকাশ করে। কৃষ্ণ বলেন, তিনি স্বয়ং সময়, যার কাজই হল সৃষ্টি ও সংহার। তিনি যুদ্ধের ফল নির্ধারণ করে ফেলেছেন। অর্জুন যুদ্ধ করুক আর নাই করুক, ফল একই থাকবে। অর্থাৎ অর্জুন কেবল একটি মাধ্যম, ঈশ্বরের পরিকল্পনা অপরিরোধ্য। আমরা কেবল তার ইচ্ছার বাহক। এই উপলব্ধি থেকেই সত্য আত্মসমর্পণ জন্ম নেয়। তাই তুমি উঠে দাঁড়াও, যশ লাভ করো এবং শত্রুদের জয় করে ঐশ্বর্যপূর্ণ রাজ্য ভোগ করো। এই সমস্ত যোদ্ধাদের আমি পূর্বেই হত্যা করেছি, তুমি কেবল একটি মাধ্যম হও। হে সব্যসাচী অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন তার দ্বিধা ও অনিচ্ছার কোনো মূল্য নেই। যুদ্ধ ও পরিণতি আগেই নির্ধারিত। ঈশ্বরই আসল কর্তা, মানুষ কেবল তার ইচ্ছার বাহক। এই উপলব্ধি থেকেই অর্জুনকে তার কর্তব্য পালনের জন্য বলা হচ্ছে নিমিত্ত মাত্র। এই শব্দটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের কেবল দায়িত্ব পালন করতে হবে, ফল ঈশ্বরের হাতে। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য বীর যোদ্ধারা আমার দ্বারাই নিহত। তুমি কেবল তাদের হত্যা করো, ভয় করো না, তুমি এই যুদ্ধে জয়ী হবে। এখানে কৃষ্ণ স্পষ্ট করে দিচ্ছেন যে এই যোদ্ধারা তাদের কর্মের কারণে ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত। অর্জুন কেবল সেই কর্ম ফলের বাহক হবেন। কৃষ্ণ অর্জুনকে সাহস যোগান দায়িত্ব পালনের জন্য। ভয় নয়, ভক্তি ও কর্তব্যে স্থির থাকাই আসল যুদ্ধ জয়। সঞ্জয় বললেন, কেশবীর এই বাণী শুনে কিরীটধারী অর্জুন কাঁপতে কাঁপতে গীতাঞ্জলি হয়ে প্রণাম করে গদগদ কণ্ঠে ভীত ও সশস্ত্র হয়ে আবার কৃষ্ণকে বললেন। এই তো অর্জুনের মানসিক অবস্থাকে গভীরভাবে প্রকাশ করে। তার অহং, দম্ভ, দ্বিধা সবকিছু কৃষ্ণের মহিমার সামনে গলে পড়ে। সে ভক্তের মতো শরণ নেয়, ভয় এবং শ্রদ্ধার এক অপূর্ব মিশ্র অনুভূতি প্রকাশ করে। এই মুহূর্তে অর্জুন আর এক যোদ্ধা নয়, সে একজন সত্য ভক্ত। অর্জুন বললেন, হে মহাত্মা, আপনার এই ভয়ঙ্কর রূপ দেখে তিনটি লোকই স্বর্গ, মত্ত, পাতাল কেঁপে উঠেছে। আমি আপনার এই প্রকাশ্যে দর্শনে নিজেকে ধন্য মনে করছি। এখানে অর্জুন স্বীকার করেছেন ঈশ্বরের মহারূপ দেখে ভয় থাকলেও সে আনন্দিত, কারণ এই রূপ দর্শনের সুযোগ বিরল। এই ভয়ঙ্কর রূপ শুধু ধ্বংসের নয়, তা প্রকৃত জ্ঞানের দরজাও খুলে দেয়। অর্জুন বুঝে গেছেন যে ঈশ্বরের সব রূপ গ্রহণ করা মানেই প্রকৃত ভক্তি। হে অনন্ত, দেবতাদের ঈশ্বর, জগতের আশ্রয়, আপনি ব্রহ্মারও পূর্বে জন্মেছেন, তাই আপনাকে নমস্কার না করে উপায় কি? আপনি অক্ষর, যা সৎ ও অসৎ দুইয়ের ঊর্ধ্বে। এই শ্লোকে অর্জুন কৃষ্ণের সেই রূপের
তপ করছেন, যিনি সবকিছুর মূল, এমনকি ব্রহ্মারও পূর্বে। তিনি একমাত্র সত্য, যিনি চিরন্তন, অনন্ত এবং সবার আশ্রয়। এই উপলব্ধি অর্জুনকে ঈশ্বরের সামনে আরো শ্রদ্ধাশীল ও নম্র করে তোলে। আপনি আদিদেব, প্রাচীন পুরুষ, আপনি এই জগতের পরমাশ্রয়, আপনি বেদের জ্ঞাতব্য এবং পরমধাম। আপনি অনন্ত রূপে সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত। এই শ্লোক ঈশ্বরের মহত্ব ও সর্বব্যাপিতা বোঝায়। কৃষ্ণই আদিদেব, যার থেকে সব সৃষ্টি, সব ধর্ম, সব সত্য উৎসারিত। বেদ তাকেই জানাতে চায়, আর তাকেই জানলে সব জানা যায়। ঈশ্বরের চূড়ান্ত গন্তব্য। এই উপলব্ধি অর্জুনকে গভীর তৃপ্তি ও আত্মসমর্পণের অনুভবে ডুবিয়ে দেয়। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি এবং কপিতামহ। আপনাকে সহস্রবার নমস্কার, আবারও পুনঃ পুনঃ নমস্কার জানাই। অর্জুন বুঝে গেছেন যে কৃষ্ণ কোনো এক নির্দিষ্ট রূপে আবদ্ধ নন। তিনি সব দেবতাতেই বিদ্যমান। তিনি প্রকৃতির প্রতিটি শক্তির প্রতিনিধিত্ব করেন। তাই অর্জুন তাকে শুধু একবার নয়, হাজারবার, বারংবার প্রণতি জানাচ্ছেন। এটি পরম ভক্তির উচ্চতম স্তর, যেখানে ঈশ্বরের সব রূপে নম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। আপনাকে সম্মুখে, পশ্চাতে এবং সর্বত্র নমস্কার। হে অনন্ত শক্তির অধিকারী, আপনি অসীম পরাক্রমশালী। আপনি সবকিছুকে পরিব্যাপ্ত করেছেন, তাই আপনি সবকিছু। এখানে অর্জুন প্রকাশ করছেন ঈশ্বরের সর্বব্যাপিতা। তিনি শুধু সামনের বা দর্শনের নয়, পশ্চাৎ অর্থাৎ উপর, নিজ, সর্বত্র তিনি বিরাজমান। ঈশ্বর কেবল ব্যক্তি নয়, সর্বসত্তা। তাই অর্জুন সব দিকে সব সময় ঈশ্বরকে নমস্কার জানানোর প্রেরণা অনুভব করেন। এই হলো পরম আত্মসমর্পণ। হে কৃষ্ণ, হে যাদব, হে প্রিয় বন্ধু, এইভাবে আমি অজানতে আপনার মহিমা না জেনে অভদ্রভাবে প্রেম বা বন্ধুত্বের ছলে কোনো ভুল কথা বলেছি, সেজন্য আমি ক্ষমা চাই। এই শ্লোকে অর্জুন উপলব্ধি করছেন যে তিনি এতদিন কৃষ্ণকে বন্ধু, আত্মীয় কিংবা রথচালক হিসেবে দেখেছিলেন, কিন্তু আজ যখন তিনি কৃষ্ণের সর্বশক্তিমান বিশ্বরূপ রূপে দর্শন পেলেন, তখনই বুঝলেন সেই বন্ধু আসলে স্বয়ং ঈশ্বর। তাই অতীতে অজ্ঞানে আত্মঘনিষ্ঠভাবে যে কথাগুলি বলেছেন, সেগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এটি পরম নম্রতা ও প্রকৃত ভক্তির বহিঃপ্রকাশ। আপনার সঙ্গে খেলা, খাওয়া দাওয়া বা শয্যা সময়ে, একান্তে বা অন্যদের সামনে, যেখানেই আমি আপনাকে অসম্মান করে থাকি, এ অচ্যুত, আমি এখন আপনার কাছে সে সবের জন্য ক্ষমা প্রার্থনা করছি। হে অসীম মহিমা সম্পন্ন প্রভু। অর্জুনের ভক্তি এখন আর কোনো রূপ দ্বিধায় নেই। যেসব সময়ে তিনি কৃষ্ণকে তার সমান ভেবে মজার ছলে কথা বলেছেন বা আচরণ করেছেন, সে সব স্মরণ করে আজ তার মন অনুতাপে পরিপূর্ণ। ভক্ত যখন ঈশ্বরকে সত্যভাবে উপলব্ধি করেন, তখন অতীতের অহংকার ও অপরিণত আচরণকে মনে করে হৃদয় আপ্লুত হয়ে পড়ে। আপনি এই জগতের চলমান ও স্থির সমস্ত কিছুর পিতা। আপনি পূজনীয় ও সর্বশ্রেষ্ঠ। আপনার তুল্য বা আপনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, এমনকি তিনটি লোকেও, স্বর্গ, মর্ত্য, পাতাল, কেউ নেই। এ অপরিমেয় প্রভু। অর্জুন ঈশ্বরের সর্বোচ্চ অবস্থানকে উপলব্ধি করে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। ঈশ্বর কেবল স্রষ্টা নন, তিনি পিতা, গাইড, আশ্রয়দাতা। কেউ তার সমান বা শ্রেষ্ঠ হতে পারে না। এই উপলব্ধি হলো পরম ভক্তির মূল, যেখানে ঈশ্বরের সামনে সমস্ত সত্তা ক্ষুদ্র হয়ে যায়। অতএব আমি দেহসহ নমস্কার করে আপনাকে সন্তুষ্ট করতে চাই। আপনি যেভাবে পিতা পুত্রকে, বন্ধু বন্ধুকে, প্রিয় ব্যক্তি প্রিয়জনকে ক্ষমা করেন, তেমনি আপনি আমাকে ক্ষমা করুন। অর্জুন এমন ঈশ্বরকে একাধারে পিতা, বন্ধু ও প্রিয়জন হিসেবে মান্য করে গভীর নম্রতায় অনুগ্রহ প্রার্থনা করেছেন। এখানে ভক্তি এবং সম্পর্কের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। ঈশ্বর ভক্তের অনুতাপে সাড়া দেন। এটি গীতার এক চিরন্তন বার্তা। আমি আপনার এই আগে কখনো না দেখা রূপ দেখে আনন্দিত হলেও আমার মন আজ আতঙ্কিত হয়েছে। হে বিষ্ণু, আমি আপনার সেই স্বাভাবিক রূপ দর্শন করতে চাই, যাতে আমার মন আবার শান্ত হতে পারে। অর্জুন বুঝতে পারছেন ঈশ্বরের বিশ্বরূপ গরিমাপূর্ণ, তেজময় ও যথার্থ, কিন্তু তা সহ্য করার মতো নয়। তার মন শুদ্ধ কিন্তু মানবিক, তাই তিনি তার প্রিয় কোমল সুন্দর রূপ ফিরে পেতে চাইছেন। এই রূপই ছিল তার কাছে শ্রেয়, কারণ তা ছিল প্রেম ও ভক্তির উপযোগী। আমি আবার দেখতে চাই সেই কিরীটধারী, গদা ও চক্রধারী চতুর্ভুজ রূপে আপনাকে। এ সহস্র বাহু বিশিষ্ট বিষ্ণুমূর্তি, আপনি সেই রূপে প্রকাশিত হন। অর্জুন ঈশ্বরের বিশ্বরূপ দেখে তার চতুর্ভুজ বিশিষ্ট শান্ত সেই বিগ্রহ রূপেই ফিরে পেতে যাচ্ছেন, যেখানে ভয় নেই, শুধু ভক্তির প্রশান্তি। এটি স্পষ্ট করে
যে ঈশ্বরের বিশ্বরূপ যতই অলৌকিক হোক, ভক্তের হৃদয়ে স্থান পায় তার প্রেমময়, রক্ষাকর ও কোমল রূপ। ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার এই পরম রূপ দেখিয়েছি, যা আমার নিজের যোগ বলেই সম্ভব। এটি তেজময়, অনন্ত ও আদিম। তোমার আগে এটি আর কেউ কখনো দেখেনি। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিচ্ছেন, ঈশ্বরের এই বিশ্বরূপ কেবল বিশেষ কৃপা ও যোগ বলেই দেখা যায়। এটি সাধারণ চোখে নয়, বিশুদ্ধ চিত্ত, ভক্তি ও ঈশ্বরের কৃপায় সম্ভব। অর্জুন সেই সৌভাগ্যবান যিনি ঈশ্বরের অলৌকিক সত্য রূপ দর্শন করেছেন। এই কৌরব শ্রেষ্ঠ। এই রূপদান যজ্ঞ, বেদ অধ্যয়ন বা কঠোর তপস্যার মাধ্যমে দেখা সম্ভব নয়। এই বিশ্বরূপ তোমার ছাড়া কেউ আগে কখনো দেখতে পারেনি। এই শ্লোকে ঈশ্বর স্পষ্ট করেন যে এই রূপ দর্শনের পেছনে ভক্তির প্রাধান্য সবচেয়ে বেশি। কোনো ধর্মীয় আচার, দান বা কঠোর সাধনায়ও এই রূপ দেখা যায় না, যদি না ঈশ্বর কৃপা করেন। এটি ঈশ্বরের অভ্যন্তরীণ লীলা, যেখানে ভক্তি একমাত্র যোগ্যতা। তোমার মন আমার এই ভয়ঙ্কর রূপ দেখে প্রকম্পিত হয়েছে, তাই এখন ভয় করো না। প্রীত মনে আমার সেই শান্ত রূপই পুনরায় দর্শন করো। কৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন, ভয় নয়, এবার প্রেমময় রূপ দর্শনের সময়। ঈশ্বর কেবল ভয়ঙ্কর রূপ নন, তিনি শান্ত, মঙ্গলময় ও প্রেমময়। এই রূপই ভক্তের হৃদয়ে স্থায়ী হয়। সঞ্জয় বললেন, এইভাবে বলার পর বাসুদেব কৃষ্ণ পুনরায় তার শান্ত ও সৌম্য রূপ প্রদর্শন করলেন এবং ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। এই মুহূর্তে কৃষ্ণ আবার সেই চেনা রূপে ফিরে এলেন, প্রেমময়, স্নেহপূর্ণ, সদয় মূর্তিতে। এটি নির্দেশ করে ঈশ্বর ভক্তের হৃদয়ের ভাষা বোঝেন এবং ঠিক সেই রূপে প্রকাশিত হন, যাতে ভক্ত শান্তি ও প্রেম পায়। হে জনার্দন, আমি এখন আপনার এই সৌম্য মানবীয় রূপ দেখে শান্ত হয়েছে। আমার চেতনা আবার স্বাভাবিক হয়েছে এবং আমি স্বস্থানে ফিরে এসেছি। অর্জুন সেই মহা মুহূর্তে অনুভব করলেন, ঈশ্বরের প্রেমময় রূপই তার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। ভয় নয়, প্রেমই ঈশ্বর ভক্তির প্রকৃত পথ। তিনি স্বস্তি ফিরে পেলেন তার প্রিয় সখার সেই সৌম্য রূপ দেখে। ভগবান বললেন, এই রূপ যে তুমি দেখেছ তা দর্শন করা খুবই দুর্লভ। এমনকি দেবতাগণ সর্বদা এই রূপে দর্শনের আকাঙ্ক্ষা করেন। এই শ্লোকে ঈশ্বর বলেন, অর্জুন যা দেখেছে তা কেবল ভক্তির দ্বারাই সম্ভব। এটি কেবল যোগ, তপস্যা বা সাধনার ফল নয়, এটি ঈশ্বরের করুণা, ঈশ্বরের বিশ্বরূপ স্বয়ং স্বীকৃত একটি অত্যন্ত গূঢ় দর্শন। না বেদ অধ্যয়ন দ্বারা, না তপস্যা, না দান বা যজ্ঞের মাধ্যমে এই রূপে আমাকে সেইভাবে দেখা যায় না যেভাবে তুমি দেখেছ। শ্রীকৃষ্ণ এখানে আবারও স্পষ্ট করে দিচ্ছেন, ঈশ্বরের প্রকৃত রূপ উপলব্ধি কেবলমাত্র হৃদয়ের ভক্তি ও পরম আত্মসমর্পণের ফল। বাহ্যিক আচার বা ধর্মীয় আয়োজন একমাত্র পথ নয়। হে পরন্তপ অর্জুন, একমাত্র নিরালম্ব অর্থাৎ একনিষ্ঠ ভক্তির দ্বারাই আমাকে এই রূপে জানাও যায়, দেখা যায় ও আত্মসাৎ করা যায়। এটি গীতার এক মহান উপদেশ। ভক্তি ঈশ্বর লাভের সর্বোচ্চ উপায়। জ্ঞান, কর্ম, তপস্যা সবই উপায় হতে পারে, কিন্তু একনিষ্ঠ ভক্তি ঈশ্বরকে চেনা, দেখা এবং প্রবেশ করা চাবিকাঠি। হে পাণ্ডব, যে ব্যক্তি আমার জন্য কর্ম করে, আমাকে সর্বোচ্চ মনে করে, আমার ভক্ত সঙ্গ, আসক্তি ত্যাগী ও সমস্ত প্রাণীর প্রতি নির্দেশ, এই ব্যক্তি আমায় লাভ করে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন, যেখানে কৃষ্ণ নিজেকে প্রকাশ করেন সময়, সংহার ও সৃষ্টির উৎস রূপে। অর্জুন সেই বিশ্বরূপ দেখে তার অহংকার ভাঙেন, আতঙ্কিত হন এবং শেষে ভক্তি শক্তিতে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করেন। কৃষ্ণ জানান, কেবল ভক্তি ঈশ্বর লাভের পথ। আজ আমরা শ্রবণ করলাম গীতার সবচেয়ে গৌরবময় অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায় শুধু ঈশ্বরের রূপ নয়, একজন ভক্তের আত্মসমর্পণ, কৃতজ্ঞতা, ভয় এবং ভক্তির গভীরতম রূপ প্রকাশ পেয়েছে। আমরা শুনলাম কিভাবে অর্জুন প্রথমে বিস্মিত, পরে আতঙ্কিত, তারপর সম্পূর্ণ হৃদয়ে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করে। তিনি বুঝে যান, ঈশ্বর শুধু বন্ধুই নন, তিনি এই জগতের স্রষ্টা, পালনকর্তা ও সংহারক। এই অধ্যায় আমাদের শেখায়, জীবনে যত কিছুই হোক, আসল কর্তা আমরা নই, ঈশ্বরই কর্তা। আমরা শুধু তার ইচ্ছার বাহক। ভক্তি মানে শুধু প্রণাম নয়, তা হলো আত্মসমর্পণ, অহংকারের বিলয় এবং একনিষ্ঠ বিশ্বাস। বন্ধুরা, এই বিশ্বরূপ যে দেখেছে সে আর আগের মতো থাকে না, তেমনই যে এই অধ্যায় হৃদয় গ্রহণ করে, তার জীবনেও ঘটে এক অলৌকিক পরিবর্তন। আসুন আমরা নিজের অহংকার ভেঙে এই বিশ্বরূপের আলোয় নিজেদের অন্তরে শুদ্ধ করি। ঈশ্বরকে কেবল মন্দিরে নয়, হৃদয়ের প্রতিটি প্রান্তে অনুভব করি।
আপনার হৃদয়ে আজ কি অনুভব জাগলো? কমেন্টে আমাদের জানান এবং অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি আপনি চান এমন আরো পবিত্র পাঠ, তাহলে এখনই এসপি গীতাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গীতা জ্ঞান ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মধ্যে। পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব আরো গভীর সত্যের দিকে, তাই আমাদের সঙ্গে থাকুন, গীতার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।